প্রিয় দর্শক, পাঞ্জাবি এবং টুপি ছাড়াই ভিডিওটি বানাতে বসে পড়লাম। ইমরান বিন বশিরকে নিয়ে কিছু কথাবার্তা বলতে চাই। গতকালকে ইমরান বিন বশির কোনো একটি লাইভ প্রোগ্রামে অনেকক্ষণ পর্যন্ত লেকচার মেরেছে। তার বাবা নাকি গরুর ডাক্তার, ছাগলের ডাক্তার এবং তার মা নাকি মুরগির ডাক্তার। অর্থাৎ এক কথায় তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে ডাক্তার ছাড়া আর কিচ্ছু নেই। কিন্তু ইমরান বিন বশিরের মাথায় কোরআন এবং সুন্নাহর গিজগিজ একটা পরিস্থিতি চলমান এবং বিদ্যমান। কোরআন এবং হাদিস দেখলেই ইমরান বিন বশিরের চুলকানি শুরু হয়ে যায়, খাজ্জানি শুরু হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করলেই তার দিল ঠান্ডা হয়ে যায়। প্রিয় দর্শক, এই ইমরান বিন বশিরের সেই লাইভ প্রোগ্রামটিতে গিয়ে সরাসরি আমি কমেন্ট সেকশনে কমেন্ট করেছি। মাদ্রাসা পাঠশালা ASF একটি চ্যানেল থেকে, সেই চ্যানেল থেকে কমেন্ট করেছিলাম যে আমি ইমরান বিন বশিরের সাথে আলোচনা করতে চাই। সেই চ্যানেলের অ্যাডমিন যিনি, সেই অ্যাডমিন আমার কমেন্টটিকে সরাসরি হাইলাইট করে এবং ইমরান বিন বশিরকে থামিয়ে দিয়ে বলে যে আপনার সাথে একজন ব্যক্তি কথা বলতে চাই মাদ্রাসা পাঠশালা ASF চ্যানেল থেকে। প্রিয় দর্শক, তাৎক্ষণিকভাবে যেই বিষয়টি হয় সেটি হচ্ছে যে আমিও তার সাথে কথাবার্তা বলার জন্য লিঙ্ক চাইতে থাকি। অর্থাৎ সেই চ্যানেলের অ্যাডমিন আমাকে যুক্ত করতে চেয়েছে এবং আমিও তার লিঙ্ক চাচ্ছিলাম। কিন্তু তাৎক্ষণিকভাবে যেটি হয়েছে সেটি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি। স্ক্রিনে একটু দেখে নিন আপনারা। প্রিয় দর্শক, এরপরে যেটি হয়েছে সেটি হচ্ছে সত্যিই আশ্চর্যজনক। ইমরান বিন বশিরের সাথে যখনই আমি বসতে চেয়েছি, সেই লাইভ প্রোগ্রামের মধ্যে আরও যত গরু, ছাগল, কুত্তা, বেড়াল ছিল সেই সমস্ত ব্যক্তিরা লাইভ চ্যাটে, অর্থাৎ তাদের যে একটা প্রাইভেট চ্যাট অপশন আছে সেই অপশনের মধ্যে লিখে দিয়েছে না মাদ্রাসা পাঠশালা ASF যদি এখানে যুক্ত হয়ে যায় তাহলে ইমরান বিন বশিরকে এমন কিছু প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাব ইমরান বিন বশির দিতে পারবে না। তো ইমরান বিন বশিরকে এখন মানুষ যতটা শ্রদ্ধা করে, এখন যতটা বড় মনে করে, সেই বড়ত্ব মনোভাব মানুষের মন থেকে মুছে যাবে। সুতরাং মাদ্রাসা পাঠশালাকে এখানে যুক্ত না করা হোক। এ ধরনের প্রাইভেট চ্যাট করার পরপরই কিন্তু সেই অ্যাডমিন আর আমাকে যুক্ত করেনি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমি কতবার কমেন্ট করেছি। শুধু আমি যে কমেন্ট করেছি ব্যাপারটা এমন নয়, সে সমস্ত গরু ছাগলের ভক্তবৃন্দ যারা উপস্থিত ছিল তারাও কিন্তু সেখানে কমেন্ট করেছে যে মাদ্রাসা পাঠশালাকে লিঙ্ক দেওয়া হোক। আপনারা দেখতে পাচ্ছেন এই লিঙ্ক দেওয়া হোক। তারপরে কিন্তু লিঙ্ক দেয় নাই। কেন জানেন? কারণ একটাই, ইমরান বিন বশির মাদ্রাসায় কতটুকু পড়েছে, কি পড়েছে, মাদ্রাসায় কি নুরানি মক্তব পড়েছে নাকি ইফতা পড়েছে, হায়াতুল উলিয়া রেজাল্ট কেমন কি করেছে, মকবুল হয়েছে নাকি রাসিব হয়েছে, এই বিষয়বস্তু সবিস্তারে আমি আলোচনা করতাম যদি আমাকে লাইভটিতে অ্যাড করা হতো। তবে এক্ষেত্রে আমি বলতে চাই আমার ভাগ্যটা খারাপ, ইমরান বিন বশিরের ভাগ্যটা ভালো। কারণ কেমন জানি তাকে ছুঁইতে গিয়েছিলাম, ছুঁইতে আর পাইলাম না, অর্থাৎ তাকে ধরতে পারলাম না। ধরতে পারলে একেবারে মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ ইমরান বিন বশিরের 14 গোষ্ঠীতে গরুর ডাক্তার না ছাগলের ডাক্তার নাকি মুরগির ডাক্তার নাকি সবাই ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি, সে যেমনটা বলেছে সব কিছু খুল প্রকাশ করে দিতাম। লেকিন ইমরান বিন বশিরের অ্যাডমিন এবং সেই চ্যানেলে যত কুত্তা, ছাগল, বেড়া, দুম্বা যা কিছু আছে আর কি, হারাম প্রাণী, হালাল নাই, যে গরু ছাগল বললাম এগুলো তো হালাল প্রাণী, এই সমস্ত প্রাণী ছাড়া, অর্থাৎ হালাল প্রাণী ছাড়া হারাম প্রাণী যেগুলো আছে এগুলো তো বিদ্যমান ছিল, উপস্থিত ছিল। তারা কানাকানি করেছে লাইভ চ্যাটে, প্রাইভেটে, না তাকে যুক্ত করা যাবে না। প্রিয় দর্শক, সবচেয়ে মজার বিষয় কি জানেন? এরাই আবার শেখ আহমদুল্লাহ সাহেব, মিজানুর রহমান আজহারি সাহেব, আবু তাহা আদনান সাহেবের সাথে 15 লক্ষ টাকার চ্যালেঞ্জ করে ডিবেটে বসতে চায়। প্রিয় দর্শক, এখন আপনারা খুব ভালো করে বুঝে নেবেন তারা কি চাচ্ছে। ইমরান বিন বশির সত্যি যদি একজন নাস্তিক হয়, ইসলাম বিদ্বেষী হয়, তাহলে তার লিবাস পোশাকের মধ্যে পরিবর্তন কেন আসছে না? একজন ব্যক্তি যদি পুরুষ থেকে মহিলা হয়, মহিলা থেকে পুরুষ হয়, যেটাকে আমরা ট্রান্সজেন্ডার বলি, তাহলে লিবাস পোশাকের মধ্যে কিন্তু সাথে পার্থক্যতা চলে আসে। এখন ইমরান বিন বশির যেহেতু ধর্মের দিক দিয়ে ট্রান্সজেন্ডার, আগে সে মুসলিম ছিল, এখন সে নাস্তিক্যবাদকে গ্রহণ করেছে, হিন্দুত্ববাদকে গ্রহণ করেছে। কারণ সে ইসলাম নিয়েই কথা বলে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো নিয়ে কোনো কথাবার্তা বলে না। তো সুতরাং বোঝা যাচ্ছে সে হিন্দু, তাহলে তার কপালে টিপ থাকবে, গলায় একটা মালা থাকবে, মাথায় টুপি থাকবে না, দাড়ি থাকবে না, পাঞ্জাবি থাকবে না। যেহেতু সে ইসলাম থেকে হিন্দু ধর্মের ট্রান্সজেন্ডার হয়েছে, তো ট্রান্সজেন্ডারদের যদি লেবাস পোশাকে পরিবর্তন চলে আসতে পারে, ইমরান বিন বশিরের কেন পোশাকের মধ্যে পরিবর্তন আসছে না? এখান থেকে কিন্তু সহজে অনুমেয় করা যাচ্ছে এরা মূলত ইসলাম ধর্মের সর্বশ্রেণী পেশার মানুষকে সংশয়ে নিমজ্জিত করতে চাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই প্রকাশ করে দিলাম ইমরান বিন বশিরের এলমি যোগ্যতা এবং তার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি। অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে খুব সহজেই অনুমেয় করে নেবেন, একেবারে 000।